নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। কিছু কিছু মানুষের একটা অদ্ভুত সমস্যা আছে, সেটা হচ্ছে বারে বারে স্নান করছেন, বারে বারে হাত ধুচ্ছেন। আমার পরিচিত একজন মানুষ আছেন, তার ম্যাক্সিমাম সমস্যাটা তৈরি হয় মাছ নিয়ে। মাছের কোনো জিনিস বাড়িতে ঢুকলে তার ভীষণ অসুবিধা হয়, বারে বারে সন্দেহজনক প্রশ্ন করে, কিংবা রান্নাঘরে কেউ যদি রান্না করছে তার মনে হয় সেই মাছের ছোঁয়াটা অন্য সব ছোঁয়ায় লাগিয়ে দিলে, এবং সেই ছোঁয়াটা যদি হয়ে যায় তিনি আর কোনো কিছু খাবেন না। তিনি আগে কিন্তু মাছ খেতেন, কিন্তু এখন তার মাছ খেতে ভালো লাগে না, অন্য কোনো কারণে ভালো লাগে না, সেটা আলাদা ব্যাপার। কিংবা ধরুন বাইরে বেরিয়ে মনে হলো, মানে জাস্ট মনে হলো যে কোনো একটা নোংরা উনি পাড়িয়ে ফেলেছেন, মানে পা দিয়ে ফেলেছেন। তো সেক্ষেত্রে পাটা ভালো করে ধুয়ে নিলে সমস্যা মিটে যায় তা নয়, তিনি বারে বারে চান করতে শুরু করে দেন। এমনকি বললে বিশ্বাস করবেন না, যদি ডাইনিং টেবিলে মাছ মাংস খাওয়া হয়, সেই ডাইনিং টেবিলটাকে নিয়েও তিনি ধোয়াধুয়ি করেন, চেয়ারটাকে ধোয়াধুয়ি করেন। বিশ্বাস করুন, এটা একেবারে সত্যি ঘটনা। তো তিনি এবং তার বাড়ির লোকেরা কিন্তু ডাইনিং টেবিল ইউজ করেন না, তারা এখনও নিচে বসে খান। হ্যাঁ, নিচে বসে খাওয়াটা যে স্বাস্থ্যের পক্ষে খারাপ তা নয়, কিন্তু ভালো, কিন্তু আমরা সুবিধার জন্য তো ডাইনিং টেবিল ইউজ করি। তো এরকম নানান সমস্যা আছে। তো এই সব ক্ষেত্রে কি হয়, তিনি যেমন সমস্যায় ভুগতে থাকেন যে বারে বারে স্নান করলেও তার মনে হচ্ছে তিনি শুদ্ধ হচ্ছে না, সঙ্গে কি হয় আশপাশে যারা মানুষ থাকেন তাদেরও একটা সমস্যা হয়, আর সবার সঙ্গে সম্পর্কটা না খারাপ হয়ে যায়। তিনি নিজেও কিন্তু হয়তো বুঝতে পারেন যে এটা আমার সমস্যা, তিনি বেরিয়ে আসার চেষ্টা করেন, কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারে না, কিন্তু বেরিয়ে আসতে পারে না। এই সম্বন্ধে ঠাকুর ও মা আমাদের কিছু উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলো মেনে চললে এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই সমস্যাগুলো কারোর মধ্যে দেখা দিলে চলতি বাংলায় আমরা একে ছুঁচিবাই বলি। আর এর কিন্তু কোনো বয়স হয় না, মনে করবেন না যে বয়স্ক মানুষরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক অল্প বয়সী মানে 20-22 বছরের ছেলে মেয়েরাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। তো যাই হোক, তাহলে চলুন প্রথমে আমরা জানবো যে ছুঁচিবাই মানেটা কি। ছুঁচিবাই মানে কিন্তু ঠিক পরিষ্কার নয়। দেখুন, পরিষ্কার থাকা ভালো, কিন্তু অতিরিক্ত ভয়, অপরাধবোধ, বাধ্যতামূলক আচরণ, এগুলোকেই কিন্তু বলা হচ্ছে ছুঁচিবাই। যেমন বারে বারে হাত ধোয়া, বারে বারে স্নান করা, এটা এমন একটা রোগ যেটা মনকে বেঁধে ফেলে। মনে হয় এটা না করলে আমার যেন অনেক ক্ষতি হয়ে যাবে। অনেকের সমস্যা থাকে মন্দিরে যাওয়া নিয়ে, যে মন্দিরে যাওয়ার সময় আমি শুদ্ধ কাপড় পরছি তো, আমি কি খেয়ে গেলাম, কি ধরলাম, এগুলো নিয়ে একটা সমস্যা তৈরি হয়, আর এটা একটা মানুষের মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে। আর এটাই কিন্তু ছুঁচিবাই। শুধু ছুঁচিবাই নয়, এটা হচ্ছে কোনো ছুঁচিবাই মানুষের মনের যন্ত্রণা। তাহলে এবার আমরা জেনে নিই যে এই ছুঁচিবাই কেন হয়। প্রথম কারণ হচ্ছে ভয় হচ্ছে ঈশ্বরের ভয়, পাপ বোধের ভয়। ধরুন মন্দিরে যাচ্ছে কেউ, এবার ভাবলো যদি আমি কাঁচা বস্ত্র পরে না যাই বা আমি মাছ মাংস খেয়ে যাই, তাহলে ঈশ্বর আমাকে পাপ দেবেন।
তো এই পাপের ভয়, ঈশ্বরকে ভয়, এই থেকে একটা ভয় মনের মধ্যে গেঁথে যায়। আর একটা কারণ হচ্ছে অপরাধবোধ। শৈশব থেকেই অনেকে শুনে এসছে যে এটা ছোঁয়া ঠিক নয়, ওটা ছোঁয়া ঠিক নয়, ওটা করলে ঈশ্বর রেগে যাবেন। আর এই ভয়গুলো মনের ভেতর একেবারে জমে থাকে, মানে মনের ভেতর এমনভাবে ঢুকে যায় যে এইটা থেকে মানুষ বেরোতে পারে না, মনের গভীরে ঢুকে যায়। আর তৃতীয় কারণ হচ্ছে নিয়ন্ত্রণের চেষ্টা। জীবনে অনিশ্চয়তা থাকলে মানুষ ছোট ছোট জিনিস নিয়ন্ত্রণ করতে চায়। পরিষ্কার থাকা নিয়ন্ত্রণের অনুভূতি। চলুন এইবার জেনে নে এই শুচিবাই স্বভাব নিয়ে ঠাকুর কি বলেছিলেন। তিনি বলতেন, অতিরিক্ত শুচিবাই ঈশ্বরকে পাওয়ার পথের একটা বড় বাধা। কেউ যদি বাহ্যিক শুচিতা নিয়ে পড়ে থাকে, সে কোনোদিন ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। কারণ ঈশ্বর কোথায় বাস করে বলুন তো? ঈশ্বর কি গঙ্গায় আছেন? ঈশ্বর কি মন্দিরে আছে? ঈশ্বর কি শুধু আমাদের বাড়িতে যে সিংহাসন আছে বা ঠাকুরঘর আছে সেখানে আছেন? ঈশ্বর আছেন মানুষের মনের মধ্যে। এটা হচ্ছে সব থেকে বড় কথা, কিন্তু আমরা এই কথাটাকে মানতে পারি না বা মানতে চাই না। ঈশ্বর মানুষের মধ্যেই আছে, ঈশ্বর সমস্ত প্রাণীর মধ্যে আছে। তাহলে আপনি যদি মনে করেন যে কোনো একটি অবলা প্রাণী, অনেককে দেখেছি সারমেয় যদি ছুঁয়ে দেয় তাহলে জামা কাপড় চেঞ্জ করে একটা অনাথ সৃষ্টিকাণ্ড করে, তাহলে ওর মধ্যেও তো ঈশ্বর আছে। তো ঈশ্বরকে ছুঁতেই যদি আপনার এত ভয়, তাহলে আপনি ঈশ্বরকে পাবেন কিভাবে? একটু যুক্তি দিয়ে ভেবে দেখুন তো। চলুন এবার জেনে নিই মা শারদা এ সম্বন্ধে কী বলছেন। মা বলছেন, অতিরিক্ত শুচিবাই একদম ভালো নয়। একদিন এক ভক্ত মাকে বললেন, মা আমি না খুব শুচিবাই। তখন মা বললেন, মন পরিষ্কার করো, মনই সব কিছু। মন যদি পরিষ্কার থাকে তাহলে ঈশ্বরের কাছে পৌঁছতে দেরি হয় না, বিলম্ব হয় না। এই একটি কথাই কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে। মা বলতেন, মন পরিষ্কার মানে ঈশ্বরের পথও পরিষ্কার। শরীর পরিষ্কার স্বাস্থ্যের দিক থেকে উচিত, কিন্তু সেটা অন্য ব্যাপার। এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। শরীরের পরিচর্যা বা শরীর পরিষ্কার রাখতে হয় স্বাস্থ্যের কারণে, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য কিন্তু মন পরিষ্কার হওয়া সব থেকে আগে জরুরি। শুচিবাই মানুষকে অন্যের থেকে আলাদা করে দেয়, অন্যের থেকে দূরে করে দেয়, অন্যের থেকে পৃথক করে দেয়। আপনাকে আলাদা করে দেবে, আপনাকে ভীত করে দেবে, আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক নষ্ট করে দেবে। শুচিবাইতা মানুষের জীবনে ভয় তৈরি করে, কিন্তু যেখানে ভয় আছে সেখানে কিন্তু ভক্তি নেই। আপনি ভগবানকে খেতে দেবেন, ভগবানকে আপনি খেতে দেন না দেন তাতে ভগবানের তো কোনো যায় আসে না। আপনি মন থেকে তাকে ডাকলে তিনি সাড়া দেবেনই, কিন্তু ভগবানকে আমরা ভালোবেসে যদি খেতে দিই সেই খাবারটুকু তিনি গ্রহণ করেন। কিন্তু আপনি যদি ভগবানকে খেতে দেওয়ার আগে বারে বারে স্নান করেন, বারে বারে নিজেকে অশুচি মনে করেন, তাহলে আপনি ভগবানকে খেতে দেবেন কিভাবে? আপনি আপনার সন্তানকে যখন খেতে দেন, আপনি আপনার প্রিয়জনদের যখন খেতে দেন, তাহলে তখন কি বারে বারে স্নান করেন? কি বারে বারে পোশাক পরিবর্তন করেন না তো। তাহলে ভগবানকে খেতে দেওয়ার সময় কেন করছেন? স্বাভাবিক যেটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা সেইটুকুনি থাকুন, তাহলেই তো যথেষ্ট। যাই হোক, এইসব কথাগুলো একটু যুক্তি দিয়ে ভাববেন, তাহলে দেখবেন আপনি নিজেই আপনার ভুলটা সংশোধন করতে পারছেন। এবার আসি সেই প্রশ্নে
যেটা এই ভিডিওর মেন প্রশ্ন, সেটা হচ্ছে এর থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে। প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিজের সাথে কথা বলুন, সত্যি কথা বলুন। বলুন এটা ভক্তি নয়, এটা ভয়। এই স্বীকারোক্তি আপনার মুক্তির পথ। দ্বিতীয়, ধীরে ধীরে কমান। একদিনে সবটুকু পরিবর্তন হয় না। যেমন ধরুন আপনি যেখানে 5 বার হাত ধুতেন সেখানে আপনি ধীরে ধীরে কমান, সেখানে আপনি 3 বার করুন, 2 বার করুন। যেখানে আপনি 4 বার স্নান করতেন সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনুন। আপনার মনকে বোঝান যে আমি এটা করব না, সবাই করছে না, আমি করছি, তার মানে সমস্যাটা আমার, আমাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই দেখবেন আপনি মুক্তি পাচ্ছেন। তৃতীয় কাজ, নাম জপ শুরু করুন। মা বলেছিলেন নাম জপ করলে সব হয়। যখন ভয় আসবে তখন বলুন ঠাকুর আমাকে মুক্তি দাও। সত্যি কথা বুঝুন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আপনি কতবার হাত ধুলেন তা দিয়ে নয়, ঈশ্বর আপনাকে আপনার হৃদয় দিয়ে ভালোবাসে। মা সারদা বলেছিলেন মানুষকে ভালোবাসো, এটাই ধর্ম। আজ থেকে নিজের সঙ্গে একটা নিজে প্রতিজ্ঞায় বদ্ধ হন। আপনি মনকে বলুন আমি ভয় নয়, আমি ভালোবাসার পথ বেছে নেব। আমি শুচিবাই নয়, আমি সরলতার পথ বেছে নেব। আমি আতঙ্ক নয়, আমি ঈশ্বরের উপর ভরসা রাখব। এবার থেকে যখন আপনার মনে এইসব নানা কারণ নিয়ে ভয় আসবে তখন ঈশ্বরকে বলুন ঠাকুর আমাকে ভয় মুক্ত করো। আপনি পাপী নন, আপনি অশুচি নন, আপনি একটু ভয় পেয়েছেন, আর ঈশ্বর তো আছেন আপনার ভয় দূর করার জন্য। ভয় পেলে আমরা কার কাছে যাই? আমরা যখন অসহায় থাকি, ছোট ছিলাম, তখন ভয় পেলে আমরা মাকে ডাকতাম। আমরা এখন বড় হয়ে গিয়েছি বলে কি মাকে ভুলে গেছি? মা সারদা এই প্রকৃতিতে আছেন, তাকে স্মরণ করুন। দেখবেন আপনার হাতটা তিনি ঠিক সময়ে এসে ধরে ফেলেছেন। আপনার ভয় মন থেকে চলে যাবে। আপনি বিশ্বাস করে একবার মাকে ডাকুন। মাকে বলুন মা আমার সব ভয় কাটিয়ে দাও, আমার মনকে পরিশুদ্ধ করো। দেখুন আপনি 2 থেকে 3 দিনের মধ্যে উপকার পাবেন। এমন একটা শক্তি আপনি আপনার মধ্যে আবিষ্কার করবেন যেটা সম্বন্ধে আপনার কোনো ধারণাই ছিল না, কিন্তু সেই শক্তি আপনার মধ্যেই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।